দিয়ে তাকায় আর কান্দে রে মা কান্দে। বাপ দেখে বলে জানালার ফাঁক দিয়া কারে দেখো গো, কি জন্য কান্দো গো? স্ত্রী জবাব দেয় আমি দেখি আমার ছেলে, দেখি দেখি আমার ছেলে আমার ঘরে এক মুঠ পোলাও দেয়নি, এক টুকরা গোশত পাঠায়নি। বাপ কান্দে আর কয় কান্দিস না গো, এ ছেলে তোর খবর নিবে না, তার বাপের খবর নিবে না। মার চোখে পানি, বাবার চোখে পানি। আমি প্রশ্ন করি হুজুর গো, মা বাবার হক কেমন বাবা আদায় করতে হবে? নবী জবাব দিলেন ও মা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার বেহেশত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মা বাপকে যদি খুশি করতে পারো গো, জান্নাত কপালে লেখানো। মা বাপের চোখে যদি পানি ফেলা, মার অন্তরে দিয়ে কষ্ট দাও গো, কপালে লেখানো তুমি জাহান্নামী। কোরআন শরীফে আল্লাহ কি বলে শোনেন, আল্লাহ বলেন লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সামনে দাঁড়ায়া নরম নরম কথা কও, গরম গরম না, নরম নরম না গরম গরম। মা বাবার কিনারে দাঁড়িয়ে নরম নরম কইবেন না গরম গরম। আরো জোরে কর। বেগমের কথায় মাকে সেপারেট করা যায় না, মায়ের কথায় বেগমকে তালাক দেওয়া যায়। তো জোরে কোনটা কোনটা করা যায়? আরো জোরে কর। একটা ইতিহাস শোনাবো ছোট্ট করে, না খারাপ লাগতেছে? মোনাজাত দিয়ে দিব? দেখলে একটা ইতিহাস শোনেন, মনে রেখে দিয়েন, কাজ দিবে। মক্কা শরীফ বাইতুল্লাহ কাবা ঘরের কিনারে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম থাকেন। উনি বিয়ে করলেন। প্রথম স্ত্রীর মেজাজ খুব কড়া, খুব কড়া। চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো তোমার ইসমাঈল বিয়ে করছে গো, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূ দেখে লেগে মক্কা আসছেন। ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই। বাড়ির কিনারে দাঁড়াইয়া ডাক দিছে ইসমাঈল, ও আমার ইসমাঈল। ভেতর থেকে জবাব দিল কে? ইসমাঈল তালাশ করো। ইসমাঈল কোথায়? জানি না। কবে আসবে? জানি না। কেমন আছো তোমরা? সুবিধার না? মেজাজটা একটু করা দিছিলেন বেগমের। ইব্রাহিম আলাইহিস সালাম কয় পোলার বউ দেখে খুদির, এবার কি খুদির কিছু মাই ছিল আসে না ভাই, আপনাকে এদিকে নাও থাকতে হবে। আমি আমাকে ঢাকার কথা কই, বাজেটটা আছে বোম্বাস্টিক মার্কার মহিলা। বাবার বাবা র ফাড়ায় রাখুন যায়। ইসমাঈল আলাইহিস সালাম বলে শোনো, আমি বহু দূর থেকে গো একটা বৃদ্ধ লোক আসছিলাম। ইসমাঈল আসলে কয় আমি আবার আসবো গো, আসলে কয় ঘরের চৌকাঠ ভালো না, এটা বদলাইতে কয়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল। ইসমাঈল বাড়িতে আসার পরে বেগম ডেকে বলে জানি না কোত্থেকে একটা বৃদ্ধ লোক আসছিল, সব কথা বুঝেছি গো, তার একটা কথা বুঝি নাই। কোন কথা বুঝো নাই? ঘরের চৌকাঠ আমি দেখি ভালো গো, যাবার সময় বলে গেল চৌকাঠ ভালো না, বদলাইতে কইছে। ইব্রাহিম ইসমাঈল কান্দে গো। ইসমাঈল লোকটাকে বসতে করো নাই না, যত্ন করো নাই গো না, আদর করো নাই গো না, খাইতে দাও নাই গো না। বিবি গো কি করলি গো? এটা এটা আমার আব্বা ইব্রাহিম খলিল। আমার বাবারে কষ্ট দিছ গো, চৌকাঠ নয় গো, আমার বাবা বলছে তোরে তালাক দিতাম। তালাক দিয়ে উনি আরেকটা বিয়ে করলেন। দ্বিতীয় বধূ আবেদা খালেসা জাহেদা মুমিনা, বড় ভালো। আমার চিঠি লাগছে বাবা গো, তোমার ইসমাঈল চৌকাঠ বদলাইছে, আসো গো বাবা দেখে যাও, বলে যাও গো এবারের চৌকাঠ ভালো কি মন্দ।
রওনা হলেন মক্কার দিকে। খোদার কুদরত বোঝা যায় না গো, ওই দিন ইসমাইল বাড়িতে না, তাবলীগের কাজে বাইরে চলে গেছে। ইব্রাহিম বাড়ির কিনারে দাঁড়িয়ে ডাক দিছে, ইসমাইল রে। ভেতর থেকে জবাব দিস, কে বলবে, কে বলবি? আমার স্বামী তালাশ করেন কে? কি নাম গো? কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি? দেখুন না কেমন দেখ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তোমরা কেমন আছো? বড় সুখের সংসার গো, আমার বড় শান্তির সংসার। ইসমাইল কোথায়? বাইরে তাবলীগের কাজে চলে গেছেন। কবে আসবে গো? কিছুদিনের ভিতরে ফিরে আসবে। ঠিক আছে, আমি যাই গো মা, আমি বহুদূর থেকে একটা বৃদ্ধ লোক আসলাম, আমি আবার আসবো। জবাব দেয়, তুমি কত নিষ্ঠুর গো, তুমি কত নিদয়া গো, আমার পরিচয় নিলা কিন্তু তোমার পরিচয় দিলা না। কেমন পুত্রবধূ? যাই সমস্ত পুত্রবধূগুলো শ্বশুর আর শাশুড়ির খেদমত করে, এরা যেদিন শাশুড়ি হবে ওই দিন পুত্রবধূর খেদমত তারাও পাবে, পাবে না? যে সমস্ত বধূগুলো, যে সমস্ত বউরা শাশুড়ির খেদমত করে না, এরা পরে যেদিন শাশুড়ি হবে আর পুত্রবধূ তার খেদমত করবে না। সত্য না মিথ্যা জোরে কর? অনেক সময় বলে থাকি বক্তৃতায়, শাশুড়ি আর পুত্রবধূ নদীর ঘাটে গোসল করতে যায়, শাশুড়ি কয় বউ একটু মাইরা দাও। শাশুড়ি পিঠ মারতে যায় পুত্রবধূ হাতে, খালি পা ওঠে পা। শাশুড়ি বলে, মাগো ও মা, মাগো আমি আমার পিঠ মারতে কই, তোমাকে দেখছি তুমি লাফাও গো মা। পুত্রবধূ বলে, আম্মা গো আমি হাতে আপনার পিঠ মারতে চাই, কেন জানি পা উঠে গো, আমি জানি না। শাশুড়ি চোখের পানি ছেড়ে দিছে, বৌমা গো তোমার তোমার পা দুইটা আমার পিঠে লাগায় দাও, কারণ আমি আমার শাশুড়ির লাথি মারছিলাম। এগুলি তো নিয়ম, এগুলি দস্তুর, এগুলি কারণ। মনে মনে ভাবে পুত্রবধূ এবার আমার ঠিক মিলেছে। আল্লাহর খালিল জবাব দেয়, মা গো ও মা আমি ইব্রাহিম খলিল। আপনি ইব্রাহিম খলিল? হ্যাঁ ইব্রাহিম, এক নজর দেখার জন্য কত পেরেশান আমি। ও আব্বা তোমার কত প্রশংসা গো স্বামীর মুখে শুনি। বাবা গো আমি যাইতে দিব না, দিব না। কেমন পুত্রবধূ? ইব্রাহিম খলিল বলে, না গো মা, মা গো আমি আবার আসবো গো মা, আবার আসবো। পুত্রবধূ বলে, ঠিক আছে, যদি আপনি আমার ঘরের ভিতরে না ঢুকেন গো, না বসেন, একটা আবেদন আমার পুরা করবেন কিনা? বলে, কি গো মা, একটা পাথর এনে দেই, ওই পাথরের পরে আপনি দাঁড়ান, জমজম কিনারে রয়েছে, আমি জমজম দিয়ে গো তোমার পা দুইটা ধৌত করে দিই, তোমার পা দুইটা গো ও আমার আব্বা আমি ধুয়ে দেই, পা দুইটা ভিজে গেলে গো আমার মাথার ক্যাশ দিয়ে গো মাথার চুল দিয়ে তোমার পা দুইটা মুইসা দেই। আমার খালিল বলে, মা গো তাড়াতাড়ি করবো মা। পাথর এনে দিলে আল্লাহ খালিল পাথরে দাঁড়ান। খোদার কুদরত বুঝা যায় না, দাঁড়ানোর সাথে সাথে পাথরে আল্লাহর খলিলের পায়ের দাগ লেগে যায়, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। কাবা ঘরের কিনারে দরজার থেকে 8-10 হাত পূর্ব দিকে আয়নার প্যাকেট করে, গ্লাসের প্যাকেট করে সৌদি গভর্নমেন্ট পাথরটাকে রেখে দিয়েছে। ওই গ্লাসের কিনারে প্যাকেটের কিনারে দাঁড়াইয়া পরিষ্কার দেখেছি পায়ের দাগ দুইটা এখনো পরিষ্কার দেখা যায়। মাথার কেশ দিয়ে মুছে দিলেন। আল্লাহ খলিল উটের পৃষ্ঠের চলে রওনা হলেন। যাওয়ার সময় বলে গেলেন, মা গো ওই মা ইসমাইল আসলে কইল এ বাড়ির গরির চৌকাট বড় ভালো গো মা, জীবনে যে টানা বদলা। আব্বা সব কথা বুঝছি গো বাবা, এই কথাটা বুঝলাম না। এবারে মা গো তোমার বুঝতে হবে না, তোমার স্বামী ভালো বুঝে। আল্লাহ খলিল চলে গেলে গো, ইসমাইল আসলেন, স্ত্রী সামনে ধরে গিয়ে কয়, আব্বা জান আসছিলেন। ইসমাইল কোথায় গো? বাবা, বাবা গো আমার বাবা। বেগম কয়, বাবা নাই গো, বাবা নাই। হ্যাঁ ধরে রাখতে পারিনি আমার বাবাকে। ইসমাইল ভাবছেন আগের অবস্থা বুঝি পুনরায় হয়ে গেল। বেগম বলে, তাই তো না গো, দেখা যাও গো বাবার পায়ের দাগ
পাথরের কিনারে দাঁড়া ইসমাইল কান্দে মেঘু গো এর আমার বাবার নকশা কদম আমার বাবার পায়ের দাগ গো বড় আদরের ইসমাইল রে বড় আদরের ইসমাইল সেখানে কান্না করছে এবারে হিগো দুনিয়াতে তুমি সবচেয়ে বেশি আদরের জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও মিনার দামি ইসমাইল কোরবানি হবে রে এবারে চাকু হাতে নিয়ে যখন গলার পরে ছুরি আঘাত ইসমাইল দেখে বলে বাবা গো হে মিনার ধরিলে তুমি আমি আল্লাহ ছাড়া আজ কেউ নাই বিদায় লাগে আমার 3টি আবেদন গো বাবা আমার হাত পাগুলি বেঁধে দাও ইব্রাহিম কয়ে কেন রে ইসমাইল বাবা গো যখন তুমি আমার গলাতে ছুরি আঘাত করবা গো আমি পাগুলি লাগাবো নড়াচুরি করবো গো গলা কাটা মুরগির নেয় আমার গায়ে রক্ত যদি গো তোমার জামায় লাগে এই রক্ত নাকে জামায় লয়া গো আমার মা পাগুলি নিয়ে হাতের আর কাছে যাও আমার মা বাঁচবে না গো বাঁচবে না বাবা গো আমার মুখটাকে উপর করে দাও চেহারাটা নিচের দিকে করে দাও মতান্তরে চক্ষু দুটো বেঁধে দাও গো তোমার চোখ দুটো তুমি সবচেয়ে বেশি আদর করো আমাকে ইসমাইল বাবা যখন তুমি চুলিয়াটি নিয়ে আমার গলাতে মারবা আমি এতিমের মতো জীবনের শেষ দেখাবো এক নজর তোমাকে দেখার জন্য তোমার দিকে তাকাবো তুমি আমার দিকে তাকাইবা গো চার চোখের মিল হয়ে যাবে ওই সময় যদি গো তুমি আমার মায়ায় পড়ে গো আমার মহব্বতে পড়ে গো একটা সেকেন্ড দেরি করো চাকু চালাইতে ইসমাইল কবুল হইব আমার শেষ অবতার গো বিশাল মাঠে আমার লাভ হয়ে থাকবে বাবা গো এই জামাটা আমার মা বড় শখ করে বানাইছি মনে নাই গো বাবা এই মক্কাতে তুমি আমাকে ধন্যবাদ দিয়া আমার মায়ের আমার লেখা গো চলে গেছি 4 বছর গো আমি তোমার দেখি নাই মা আবার বুকে না দিলে গো আমার ঘুম আসে না বড় দর করে বাঁচতে গো ও বাবা আমার মা না খেয়ে গো আমার মুখে খানা দিছে না বইরা গো আমার করবার ব্যবস্থা করেন এই জামা বড় সব করে বানাইছে গো আদর করে বেড়েছে গো গোসল দিছে আমাদের খাওয়াইয়া তোমার সঙ্গে দিয়ে দিতে আমি দাওয়াত খাইতে আসি বাবা গো আমার লাভ এমনি নাই থুইও এই জামাটা রক্ত মাখা জামাটা আমার মা পাগলের কাছে দিও আমার কাছে জামা দিয়ে গো মাঝে না কান্দে গো মায়ের আমার সালাম করো আর গো আমি কিছুদিনের জন্য মার বুক জোদা করলাম আমাদের মাঠে আমি মার বুক জোদা করলু না বন্ধুগণ ইসমাইল কোরবানি হলেন ঠিক কবুল হলেন ঠিক আল্লাহ বলে আমি ইসমাইল কবুল করলাম কোরবানি কবুল করলাম তার মায়ের খাতির ইসমাইল ফিরিয়ে দিলাম সুবহানাল্লাহ আমি সব কথা বুঝেছি আমার আব্বা কিন্তু একটা কথা বুঝি নাই গো ঘরের চৌকাট ভালো গো জীবনে বদলাইও না ইসমাইল 2টা হাত বিছাই দিছে আয় আমার বুকে আয় গো আয় আমার কোলে আয় আয় আমার বাবার খেদমত করছ আমার বাবা খুশি হইয়া গো মন ভরে তোরে দোয়া দিয়ে গেছে ঘরের চৌকাট নয় গো আমার বাবা কইছে জীবনে আমি তোরে কষ্ট না দেই আয় গো দুনিয়াতে হবে তুমি আমার সাথী গো জান্নাতুল ফেরদাউস হবে তুমি আমার সাথী ইসলামের ইতিহাস প্রমাণ করবে কথা মায়ের কথায় বাবার কথায় বেগমকে তালাক দেওয়া যায় বিজ্ঞান যুগে জন্ম নিয়ে দেখলাম বেগমের কথায় মায়ের বাবারে সিঙ্গার দিনের যুবক মায়ের যদি কেউ গালি দিয়ে থাকো আজকে রাত্রে মোনাজাতের পরে গিয়ে মার কিনারে দাঁড়াও মা গো ওয়াজে গেছিলাম গো মা মানা যুক্তিবাদী কইছে তোমার পায়ের নিচে গো আমার বেহেশত মা গো কত গালি দেই গো মা মেহরবানি করে আমারে মাফ করে দাও প্রশ্ন করতে পারলো মা যে নাই বাপ যে নাই কার কাছে যাবো গো কোথায় গিয়ে ক্ষমা চাইবো মা যদি না থাকা থাকে তাহলে বসো গো বাবা আমি মোনাজাতে তোমার মার জন্য তোমার বাবা আলামিন সাথে সাথে মা বাবার কবরের আযাব মাফ দিয়ে দেয় শরীর খুলে দেখা বাবা আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য কোন
কায়দা দোয়া করবা, দোয়াটা শিখাই দিয়েছে, আমার সঙ্গে পড়ো জোরে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর জোরে পড়েন, রব্বিরহামহুমা। মা বাবার জন্য দোয়া করো। আল্লাহর নবী এতিম ছিলেন, সত্য না মিথ্যা? জোরে কন, আর জোরে কন। আব্বা দেখেছেন? আব্দুল্লাহ দেখেছেন? ওই মদিনার দিকে তাকায় দেখো গো, আমার হুজুর এতিম, মা নাই বাবা নাই, এতিম। ময়দানের কিনারে বসে বসে কান্দে। কয়েকটা লোক কয়, আল আমির গো, কি জন্য তুমি কান্দো? কিচ্ছু কয় না হুজুর, আমার নবীর জীবনের করুণ ইতিহাস। লোকেরা দৌড়ে গিয়ে বলেন, এ আমেনা, আমেনা গো, তোমার ছেলে কান্দে গো। আমেনা, কি দুঃখ গো, তার মনে কারো কাছে কয় না। আমেনা গিয়ে বাবা গো, কেন কান্দো গো, কেন কান্দো? রসুল বলে, মা গো, এ মক্কার বন্ধু বান্ধব সবাই বাপ ডাকলো গো, আমি তো বাপ ডাকলাম না। বাপের কথা মনে হয়ে গেছে হুজুরে। মা, আমার আব্বা কই গো? আমেনা কান্দে রে, কান্দে। আমেনা, আয় আমার কোলে, আয় আয়, বুকে আয়, আমি তোর বাবার কাছে করে নিয়ে যাই। কোথায় বাপ? কেমন করে নিবে বাপের কাছে? আব্বা হুজুরের কাছে গিয়ে কয়, আব্বা হুজুর গো, তোমার নাতি আব্দুল্লাহর জন্য কাঁদে। আমি কোথায় পাই গো আব্দুল্লাহ? কেমন করি গো আমি তার মনে সান্ত্বনা দিই? আব্বা হুজুর বলে, মা গো, হবে না, তুমি যাও গো, যাও আমার নাতি লইয়া মদিনায় যাও, আব্দুল্লাহর কবর জিয়ারতে যাও। সুবহানাল্লাহ বলেন জোরে। কিতাব খুলে দেখুন, উম্মে মানদাসী মা আমেনা, আল্লাহর নবী মদিনায় আব্দুল্লাহর কবরের কিনারে দাঁড়ায় আমেনা কান্দে গো। নবী আবার দেখে বলে, মা গো, এত দূরে কার কবরের কিনারে কান্দো গো মা? মা দাঁড়াইলে আমার কান্না আসতে পারে বল? তুই না আব্দুল্লাহ দেখতে চাইছ রে, এটা তোর বাবার কবর, যা আব্বা কইয়া ডাক দে, আমি দেখবো উঠেনি, তোরে কোলে লয়নি। বাবার কবরের কিনারে কান্দে রে, কান্দে। বাবা গো, মা, মা কান্দে গো, তোমার এতিম ছেলে কান্দে। মা উঠো গো, একবার হলেও তোমার এতিম মোহাম্মদকে কোলে নাও। কে শুনে গো কার কান্না? লিখত লিখে তখন হয়তো আব্দুল্লাহ কবরে থেকে ডাকছিল, মা গো, আমার কবর ভাঙ্গে দে, দে কবর ভাঙ্গে দে, আমার দুনিয়া একবার যাইতে দে, আমি আমার কলিজার টুকরা মোহাম্মদ রে কোলে লো। শুনে না তোর কান্না? কবর জিয়ারত করে রওনা হলেন মক্কার পথে। কিতাব খুলে দেখো গো, মক্কা মদিনার মাঝখানে একটা বস্তির নাম আবুয়া। ও আবুয়া নামক বস্তির কিনারে মা আমেনার গায়ে জ্বর উঠে যায়। কিছুক্ষণ পরে আমেনা ডেকে বলে, দাসী গো, মেহমান, আমার কলিজার টুকরা কই? কই গো আমার মোহাম্মদ কই? ডেকে বলে, মা গো, এই তো গো মা, আমি তোমার কিনারে বাবা। আমেনা কাঁদে রে, কাঁদে আমেনা। নবী আমার ডেকে বলে, মা এমন করে কেন কাঁদো গো মা? আমেনা জবাব দিলেন, মনের আশা মনে রইল, পূরণ হইল না। আমি ভাবছিলাম তুই বড় হবি রে, মা গয়া মেরে ডাকবি, বাবা গো আমি যাই গো বাবা, যাই, আমার আল্লাহর কাছে তোমার আমানত করে যাই। কিন্তু করে দেখো গো, ওই দিন নবী কান্দে, মারে মুখ জড়িয়ে কান্দে, মা গো, মা, ওই মা, আমি মক্কায় কার বুকে ঘুমাবো মা? মা গো, ওই মা, আমার মাথায় কে তেল দিবে গো মা? মক্কায় না খাই আমার কে খাওয়াবে গো মা? মা গো, মা, আমি কার দুয়ারে আশ্রয় দিব গো মা? মা, মা কয়ে যখন হুজুর কান্দে গো, ও মেহমান দাসী মায়ের বুক থেকে আল্লাহর নবীকে কোলে করে নিলেন। চোখের বাড়ি বুঝে আর কয়, কান্দেন না, শুইতে পারি না, এমন করে কাইদেন না, আমি আপনার আব্বার আব্দুল্লাহর কৃতদাসী ছিলাম, আপনার আব্বা থাকতে গো আমার আজাদ করে দিয়েছিলেন, কিন্তু আমি আপনার মার খাতিরে এর বাড়ি ছাড়ে যাই নাই, বাড়ি ছাইরা যাই নাই। আজকে আমি আপনাদের সাথী, আমি কি জানতাম গো আমেনা মক্কা মদিনার মাঝখানে করে গো চিরবিদায় দিবে? আমি কি জানতাম? কাইদেন না, কলিজা বাইতে ভাই, এমন করে কাইদেন না গো। আমি দাসী কসম খাইলাম, কত কথা গো, উন্নয়ন দাসী যতদিন মক্কায় থাকবে গো, এদিন নবীর কোনো কষ্ট হবে না।
যাদের কাল বেবে গো ঝড়ের মতো 2 ফোঁটা পানি জোরে পড়ে গেল। সিঙ্গেল বিল বাজারের মাহফিল সাক্ষী রইল। খোদার কসম কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে এই চোখের পানি আল্লাহর দুয়ারে দাঁড়াবে। বাবুল গো তোমার হাবিবের জীবনের করুণ ইতিহাস শুনে বান্দা কাঁদছে, আমি আমার কান্দনা ব্যক্তিকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো বন্দার 2 ফোঁটা চোখের পানি। আল্লাহ কয় বান্দা রে আমি যখন দেখি তুই কান্দছ রে বললা, বান্দা রে আমি যখন দেখি তোর গাল বেয়ে পানি গুলি ঝরনার মতো জোরে পড়ে রে বললা, আমি সইতে পারি না রে বন্দা, আমার জন্মতি দরিয়াতে জোশ মারে রে বন্দা, আমি সইতে পারি না রে বন্দা, আমি সাথে সাথে তোর জীবনের সব গুণা মাফ করে দেই। সেজন্য আল্লাহ কোরআন শরীফে বলেন ফালইয়াদকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো গো, কাঁদলে তা সাফ হয়ে গুনাহ মাফ হয়। বললাম হুজুরতে মাওলানা বাপটাই তাই তো বলে গেল উম্মতেরা গো, আমি আব্বা ডাকলাম না, আব্বা দেখলাম না, মা দেখে আমার তৃপ্তি বোঝে নাই গো। তোমাদের কাছে আমার নির্দেশ রইল তোমরা মা বাবার খেদমত কইরো, মার অন্তরে দুঃখ দিও না, বাবার অন্তরে দুঃখ দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিঙ্গার বিনা বাজারের ভাইরা আজকের বক্তৃতায় আমি 2টা কর্মসূচি রেখে মোনাজাত করব, একটা লোক লড়বেন না। মোনাজাতে তোমার মা বাবার জন্য দোয়া করা হবে, তোমার ব্যবসার জন্য দোয়া করা হবে, তোমার জন্য দোয়া করা হবে। 2টা কর্মসূচি দিলাম। প্রথম কর্মসূচি নামাজ, মসজিদে আজান হলে আসো গো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর একটা কর্মসূচি আমি দিলাম, সেটা হলো মা বাবার খেদমত করো গো, আর পাগলামি করো না, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম নাও, আল্লাহ নবীর নাম জোরে বলেন, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম নাও, আল্লাহ নবীর নাম। বদমাশি জিনা এগুলি বন্ধ করো, ময়দানে বসে তওবা করো, আল্লাহ মাফ দিবে না জোরে বলেন দিবে না। বাজারে মদ আছে নাই? খুশি হলাম। মদ হারাম না হারাম? আর জোরে বলেন। জুয়া বৈঠকে হারাম, জুয়ার বৈঠকে আর কোনোদিন তুমি বসতে যাও না। আজকে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে বিগত দিনের সব। নাম রাখা হলো মৃত সঞ্জীবনী, ওরা মানুষকে সজীবিত করে। আমি বলি ভুল, ভালো মানুষ 2 বোতল মারলিশ গ্রুপ দিলে হয়ে যায়। আমি শুনেছি ঢাকাতে পুরান টাউনে 2 বিয়াই মদ খাইছে, 2 বিয়াই পুরা নিশা যখন হয়েছে, এক বিয়ার এক বিয়ারে কয় বিয়াই কি বিয়ার লন আপনি রাখবে দেই গা, তো বহু দূর রাখবে দিলে এইটা আবার এইটারে কয় বিয়াই বিয়াই করলো নাম নেই আবার রাখবে দেই গা, কতক্ষণ করে এইটা আবার এইটারে কয় বিয়াই বিয়া করলো নাম নেই আবার রাখবে দেই গা, যতক্ষণ পর্যন্ত নিশা আসিল একটা খেলে আরেকটা রাখবেছি। নাউজুবিল্লাহ কোন জোরে, আরো জোরে কোন। মদ হারাম হারাম হারাম। পেশাব এখানে এমন কোন লোক আসেনি থাকলে দাঁড়ায় বলেন যে আমি 2 সের পেশাব খাবো, আছে? থাকতে পারে এরকম মগা মানুষ, থাকতে পারে এরকম বোকা, থাকতে পারে? কিছু কয় নাকি বাঙালি? তাহলে পেশাব যদি খাইতে না পারো মদ কি করে খাও? মদ আর পেশাব তো এক কোয়ালিটির হারাম হই না, কোয়ালিটির বেশ কম আছে সভাপতি সাহেব। মদ তো হারাম, পেশাব জুয়ার বৈঠকে আর বইছেন না দোকানদার ভাইরা আমার। জুয়ায় বসতে 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 এমন নজির আমি দেখেছি, লাখ লাখ টাকার মালিক আসিল, জুয়া খেলতে 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 পথের ভিখারি হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা জুয়ার ভিতরে জুয়ার নিশায় হারিয়ে ফেলেছে। বাজারে জুয়া আর থাকতে পারে না, মদ থাকতে পারে না, চিনাও থাকতে পারে না, বদমাশি থাকতে পারে না। আজকে আমি বাজারের জন্য আল্লাহর কাছে দোয়া করব, মদ বন্ধ করেন, জুয়া বন্ধ করেন, চুরি বন্ধ করেন, হালাল কামাই করেন, আর 70 মাস পড়েন, মা বাবার খেদমত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। সিঙ্গার বিল বাজারে এসে সিঙ্গার বিল বাজারে এসে আপনাদের ব্যবহারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি আমি। বাস্তবিক আপনারা অতি ভদ্র, অতি ভদ্র।
আমি দুর্বল হয়ে গেছি, বুকে ব্যথা করতেছে আমার, না হয় বক্তৃতা একটু লম্বা করতাম। এই যে বসে আছেন আপনারা, একটা লোক লড়েন না, মনে হয় এক জাত মৌমাছি, মনে হয় এক জাত মৌমাছি। আমাদের মাঝে এই বৈঠককে জড়িয়ে করে খোদা ইচ্ছা করলে তোমার আমার জিন্দেগির সবগুলো গুণা মাফ করে তোমাকে বেহেশত দিয়ে দিতে পারে। সিঙ্গার বিলে আমি আবার আসবো, এর বাজারে আমি আবার আসবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার কাছে যান। না গেলে তো জোর করে যাওয়া যেত না, যদি যান তাহলে আমি আবার আসবো। এই সিঙ্গার বিল বাজারে প্রতি বছরে ময়দানে বিরাট টাকার একটা মাহফিল হোক, এটা আপনারা চান, সবাই চান। তাহলে বাজারের কমিটির ভাইরা আমার, আমি আবদার করে গেলাম আপনাদেরকে, প্রতি বছর ময়দানে একটা করে মাহফিল জমা, আল্লাহ তৌফিক দেন, জোরে বলেন আমিন। বাস্তবিক আপনাদের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে, আমি ভুলতে পারবো না সিঙ্গার বিল বাজারের ভাইদেরকে। আমি খোদার কাছে এক্ষুনি দোয়া করবো। আরো বোধহয় আলী মোলামা আছে নাকি? আর মৌলানা আছে নাকি? না, নাই। শেষ। হ্যাঁ, আর উলামায়ে কেরাম পেছনে নাই। সুতরাং আমি বলবো, দেখুন সমাজ থেকে মদ, জুয়া, চুরি, বদমাশি, এই শয়তানি খাওয়ার যদি উৎখাত করতে চান, তাহলে এই সিঙ্গার বিল বাজারের পাশে এখানে একটা মাদ্রাসা কায়েম করলে ভালো হয়। একটা মাদ্রাসা হলে কেমন হয়? আর জোর এখন কেমন হয়? দুপুরে ভাত খান নাই? জোর এখন কেমন হয়? খাই বলে আবার খাই তো দুপুরে। বাজারে ভাই আমার, আমি আবদার করে গেলাম আপনাদেরকে, আহ্বান করে গেলাম, বাজারের পাশে একটা মাদ্রাসা বানান, একটা মাদ্রাসা বানান বাজারের পাশে। এত সত্ত্বেও যদি মাদ্রাসা না থাকে, তাহলে মাদ্রাসা শিবপুর নাকি শ্রীপুর, মাদ্রাসা তো কাছেই আছে, একটা ছেলেকে আলেম বানান, মৌলানা বানান। আমি কালকে আদমপুরে আমি বক্তৃতায় বলেছিলাম, নিজের আলেম হতে পারলা না, আলেমের বাপ হও তাও পারলা না, আলেমের দাদা হও তাও পারলা না, আলেমের শ্বশুর হও। নিজের আলেম ছেলে জানাজার নামাজ পড়াবে আপনার? আলেম ছেলে যদি জানাজার নামাজ পড়ায় বাবার, সে বাবার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ, জোরে কর। নিজের আলেম ছেলে যদি জানাজার নামাজ পড়ায়, দোয়া করে কবরের আযাব মাফ। আপনার বিয়ে পাশ বলায় আপনার জানাজা পড়াবে? এত ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা বইলাই পড়ে, ঈদ পড়তে গিয়ে জানাজা বইলাই পড়ে, নিয়ত জিগাইলে খালি ধুর পারে। কোথায় যাও? নিজের ছেলে আলেম বানান, লাভ। বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টে আল্লাহ রাব্বুল আলামিন আমার নিষেধ। আমি অনেক সময় দেখি মাহফিল হয়ে গেলে সকালবেলায় সাহেবে দাওয়াত আমারে কয়, হুজুর এটা আমার মার কবর, এটা আমার বাবার কবর, একটু দোয়া করে দেন। কবরের কিনারে দাঁড়াইয়া আমি দোয়া করি, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন কইয়া তাড়াতাড়ি জায়গা, কারণ গাড়ি পাইতাম না আবার। এই যে কোন তো এর বাপের লেগে আমার কি দরদ, এনো আধা ঘন্টা কান্দন লাগবো। এবার বাপের লেগে দোয়া লম্বা করে আমার কান্নাকাটি করানো লাগবো। আমি চেষ্টা করলেও কান্দা আসবে না। পৃথিবীতে নাই। আব্বার কবরের পাশে যখন গিয়ে দাঁড়াই, চোখে পানি রাখতে পারি না, অটোমেটিক গাল বেয়ে বেয়ে পানিগুলি ঝর্ণার মতো ঝরতে থাকে। এটা ব্লাডের কানেকশন, এটা রক্তের যোগাযোগ। হ্যাঁ, তাহলে একটা লাগলে লাগতে পারে, নাহলে পরিষ্কার হয়ে যায়। নিজের চুলকানি নিজে চুলকাও, নিজের খাও জানি নিজে খাও যাও, যেখানে খাও জানি সেখানে হাত যাবে, যেখানে চুলকানি সেখানে হাত যাবে। আরেকজনে আওলাদ করে আনছে কাজ জয়দে, কাজজনে ধরছে ধারো হয়ে হাতায় কুমড়ো। নিজের ছেলেকে আলেম বলে যাও, এটা ব্লাডের কানেকশন, এটা রক্তের যোগাযোগ বাবা। দোয়া করার সঙ্গে সঙ্গে বাপ মার কবরের আযাব মাফ হয়ে যায়। একটা মাদ্রাসা এখানে বানান, একটা মাদ্রাসা কায়েম করেন। মাদ্রাসা করলে ভালো হয়, বড় খুশি হলাম। এলাকায় তো বড় জমিদার আছে, জমিনের মালিকও আছে, এদের নিয়ে একটু জায়গা লইয়া মাদ্রাসা করেন। একটা মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত সিঙ্গার বিল বাজারের পাশে কবুল করুক, জোরে বলেন আমিন। তো মাদ্রাসা করেন, ছেলে পেলেদের আলেম বানান। আলেমের বাপ কিয়ামতের মাঠে জাহান্নামে যাইতে পারে না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে মাওলানা জান্নাতে যাও, মাওলানা বলবে আমার বাবাই কই, তোমার যাওয়া তুমি যাও। মায় কই, তোমার যাওয়া তুমি যাও। দাদাই কই, তোমার যাওয়া তুমি যাও। দাদি কোথায়, তোর যাওয়া তুই যা রে মাওলানা। আমার নানাই কই, আমার নানি কই। মাওলানারে কি মনে করছেন? এটা সোজা মোজা ব্যাপার। এক একটা আলেমের পাওয়ার কি দেয়। মায় কই, বাবাই কই, দাদাই কই না। আল্লাহ আল্লাহ বলবেন আমিও বেহেশতে যাইতে কই। হ্যাঁ, খালি সংখ্যা বাড়াইতেছে, ব্যাপার কি? হাদিস শরীফে আল্লাহ রাব্বি ইরশাদ করেন, এক একটা আলেম কিয়ামতের মাঠে তার খানদান থেকে বিনা হিসাবে 10টা লোক নিয়ে জান্নাতে ঢুকে পড়বে। এমন 10টা
মুখ নিয়ে ঢুকবে যে 10টা লোকের উপরে। কি করেন না করেন এগুলি পাগল হয়ে যান গামিয়া। মুখ নিয়ে আলেম ব্যস্ত চলে যাবে যে 10টা লোকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। ধরে কোন সুবহানাল্লাহ। এক একটা আলেমের ক্ষমতা কত দেখে। আলেমের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বল না কেন? চেয়ারম্যানের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। চেয়ারম্যান সাহেব রাগ হইন না, আমার দোষী গেলে যা রাগ হইন না, রাগের কথা কই না। প্রশ্ন করতে পারেন হুজুর আলেমের চেহারার এত মূল্য কেন? মূল্য এর জন্য বেশি 30 পারা কোরআনের ইলম তার সিনায় আছে সেই জন্য। আলেমের চেহারার মূল্য আল্লাহর কাছে লোহে মাহফুজের চেয়ে বাইতুল মামুরের চেয়ে আরো বেশি। কি মনে করছেন? আলেমের মূল্য যদি বেশি না হবে, আল্লাহ নবী ইরশাদ করেন কিয়ামতের মাঠে বলবে আল্লাহ গো, আল্লাহ বলবে বান্দারে বল তোরে কোন আলেমের সঙ্গে তোর মহব্বত ছিল কিনা, বল কোন আলেমের উপকার করছো কিনা, বল একটা কিছু যদি পাইবো কিয়ামতের মাঠে আল্লাহ বলবে যা মাফ করে দিলাম, বেহেশতে যা। আলেমের সঙ্গে সম্পর্ক করেন, আলেম ওলামার খেদমত করেন, বুঝলেন? আলেম ওলামার সেবা করেন, আলেম ওলামার যত্ন করেন। দুঃখের সাথে না বলে পারি না, বাংলাদেশে ঘুরি আমি না, আমি দেখেছি আমরা কি খেদমত করতে শিখেছি আলেম ওলামার। ওই ঘোড়াশাল, ন্যাশনাল জুটমেল, ফৌজি চটকল, দাঙ্গা, পলাশ, বড় বড় সম্মেলন হয়। প্রত্যেকটা সম্মেলনের মঞ্চে বাংলা যুক্তিবাদীর বক্তৃতা হয়। যে দেশে এত ওয়াজ করি সেই দেশের নাম হলো ঘোড়াশাল। ঘোড়াশাল থেকে যখন কোচ সার্ভিসটা ছাড়ে প্রত্যেকটা সিট ফিল আপ হয়ে ছাড়ে। আমার বাড়ি মুরাপাড়া, ওখানে স্টপেজ দেয়। দেশের বাড়িতে আসলে কুচে করে আমি গুলিস্তান যাই। যে দেশে এত ওয়াজ করলাম ওই দেশের নাম ঘোড়াশাল। ঘোড়াশাল থেকে বাসের সিট গুলি ফিল আপ হয়ে আমার বাড়ির কিনারে মুরাপাড়া স্টপেজ দিল। আর আমি মুরাপাড়াতে যখন উঠি 2-1 প্যাসেঞ্জার আমার চিনবো না মিয়া? অবশ্যই চিনবো। যারা যারা চিনে আমার দেখলেই জানালাতে দহিন দিকে ফিরে থাকে গেল। এরা জানে হুজুরের দিকে চাইলে সিটটা ছেড়ে দেবো। কি খুশিটা হইছি আমি, কত খুশি হইয়া মনে চায় দোয়া কইরা চাক্কার নিচে আলাই দিতাম। কি খুশিটা হইছি আমি, সেলামাল কি দেয় ঠিকই কিন্তু সিট ছাড়িয়া না ওই যাইতাম। যারা যারা চিনে আমার দেখলেই জানালাটা দক্ষিণ দিকে ফিরে থাকে। আমিও বাসুইটা বিভিন্ন সিগন্যাল মারি, কাশি, ঘোমরাই, ঠেকরাই, জোতার মুড়া আওয়াজ মারি, দেখি আমার দিকে ফিরে চাই। আমার আরামের লেগে তো কম চেষ্টা করি না আমি। এই যে ঘুমরাইলাম হেরে ফিরে চললাম। 10 জন গুলিস্তান গেছে না হুজুর সালাম আলাইকুম, আমি আলাইকুম হেরুমুই কই স্টরম তুমি যা আমার বোঝেন না দলের জায়গা পাই নাই মিজাজটা কি মুন্ড হলাম। আলাইকুম হেরুমুই কই আলাইকুম কোরআনতে উঠছে নজর আগে মুড়াপাড়া বহেন আমাদের বহেন বইতাম গুলিস্তান গিয়ে বইতাম। এরা নেমে যাইব গা আমার বাসও বুয়াই থুয়ে দেব। আমরা তো আলিম ওলামার খেদমত করতে শিখি নাই আসলে, যেন এখন শিখছি। সেকেন্ড ক্লাসের থার্ড ক্লাসের সিটগুলি ব্লক করে তুমি বসে আছো। বৈরব যাওয়ার পরে বাবার মতো দাদার মতো একটা লোক উঠে গেল, আলেম উঠে গেল, হাফিজ উঠে গেল, ইমাম উঠে গেল। যখন তুমি দেখলা আলেমের মতো দেখা যায়, তাকে দেখার সাথে সাথে তুমি উঠে দাঁড়াইও আর কয়ো হুজুর গো আমি যুবক দাঁড়ায় থাকতে পারি, আপনি পারেন না, মানায় না, এটা চূড়ান্ত বেয়াদবি, বসুন আমি দাঁড়াবো। আলেম খুশি হবে কি না জোরে কর। আমি মনে রেখে দিও তোমার জীবনের কিছুই যদি কবুল না হয়, ওই যে রাস্তায় পথ চলতে যাইয়া আলেমকে দাঁড়াইয়া নিজে বসতে দিয়েছো, আলেমের সেবা করেছো, একে দাঁড়িয়ে করে তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমাকে বেহেশত দিয়ে দিতে পারেন আল্লাহ। আলেম ওলামার খেদমত করেন মিয়া, লাভ হবে না ক্ষতি হবে জোরে কর। লাভ নিজে আলেম হতে পারলা না, আলেমের বাপ হও, পারলা না গো দাদা হও, পারলা না শ্বশুর হও, পারলা না শ্বশুর হও, তাও যদি না পারো তাহলে যারা আলেম এদের খেদমত করো। সেই জন্যই তো আলেম ওলামার খেদমতের জন্য তাদের বৈঠকে যায়, মুসাফা করি, আলেমের হাতে কিছু পয়সা দেই, অনেকে দেয় না, মুসাফা করে আবার 2টা টাকা দেয়, মুসাফা করে আবার একটা আমার দেওয়ানের লেগে পেতেছি না, আবার আরেকটা বুঝবেন না। আমি দেখছি আপনাদের এই এলাকায় এটা দেখি না, কিন্তু কুমিল্লার দক্ষিণ এলাকায় আমি গেলে দেখি মাহফিলে মুনাজাতের পরে যে মুসাফা ঠেলাও আর ছিঁড়ে লয়ে, কিন্তু মুসাফাও খালি হাতে করে না, প্রত্যেকে 5 টাকা 2 টাকা একটা ওই বাড়িতে লইয়ে এসে হুজুর আইব 2টা টাকা লইয়া যায়, 3টা টাকা লইয়া যায়, হুজুর আমি 2টা টাকা
দিয়ামু হুজুরে দোয়া তো এমনি করবো হুজুরে পান সুপারি খাইবো সুবহানাল্লাহ দেখেন তো এই কুমিল্লার দক্ষিণ অঞ্চলে আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না এই এলাকা আছে কিনা কই থাকতাম না পাই নাই মুসাফার মধ্যে পাই নাই দুঃখে আসু জলে সব সেজন্য বুজুর্গ আলেম আল্লাহর ওলিদের শুধু খালি হাতে দেখা ঠিক না করে কোন সুবহানাল্লাহ বুজুর্গ আলেমদের বৈঠকে গেলে তাদের চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয় বিদায় সময় মুসাফা করতে যায় হুজুর গো একটা কমলা খায়েন দুটা কমলা খান এক ফিলিপান খায়েন 2 টাকা হুজুরকে দেয় আমি জানো না তুমি তোমার জীবনের কোন কাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে একের জরিয়া করে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে সুতরাং আলিম ওলামার খেদমত করেন মাদ্রাসাও কায়েম করেন আল্লাহ তৌফিক দেন